আপনাদের ভালোবাসার চ্যানেল স্যামজন থেকে আরও একবার হাজির হয়ে গেলাম। এই ভিডিওটা মেইনলি গতকাল আপলোড করার কথা ছিল, কারণ এটা আস্ক স্যামের ভিডিও, যেটা রবিবার আপলোড করা হয়। কিন্তু আপনারা হয়তো জানেন আমি এই মুহূর্তে সিলেটে অবস্থান করছি। ভিডিওটা একদিন আগে রেকর্ড করা, বাট এই মুহূর্তে আমি আসলেই সিলেটে রয়েছি এবং এখানে বর্ণার্থীদের জন্য আমরা কিছু করার ট্রাই করছি, তাদেরকে কিছু ত্রাণ দেওয়ার ট্রাই করছি। আপনারাও অনেকে সাহায্য করছেন, আমি জানি আরও করবেন। তো আশা করছি পাশে থাকবেন। আমাদের স্যাম নামে যে পেজটা রয়েছে সেখানে অবশ্যই ফলো করবেন, সেখানে রেগুলার আপডেট আপনারা পেয়ে যাবেন। আমরা কাদেরকে হেল্প করছি, কেমন অবস্থায় আছে তারা, সব কিছু আপনারা দেখতে পারবেন লাইভ। আমি তাহলে চলে যাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টস এমডি সাদাত হোসেন ভাই, আপনি সবসময় হাসি খুশি থাকেন, এটা আমাদের অনেক ভালো লাগে। লাভ ফ্রম আশুলিয়া। আমি সবসময় ট্রাই করি হাসি খুশি থাকার জন্য, কারণ একটা মানুষের যখন আপনি হাসি খুশি মুখ দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে। এটা সবার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য। তবে এই মুহূর্তে আমি মোটেই ভালো নেই, আমি অসুস্থ, আমার 103-এর মতো জ্বর আছে, তারপর আমি হেসে হেসে কথা বলতে পারছি। এটা আপনাদের ভালোবাসায়। রিয়াক ভাই লিখেছেন, স্যাম ভাই, পোর্টেবল এইচডিডি এর মধ্যে অ্যাডাটা বা ট্রান্সজেন্ডারের মধ্যে কোনটা ভালো হবে? 2 থেকে 4 টেরাবাইট এবং দীর্ঘ সময়ের জন্য কোনটা ভালো হবে? কমসে কম 5 থেকে 7 বছর ইউজ করার জন্য ধন্যবাদ, আপনি এগিয়ে যান। অ্যাডাটার সাথে কম্পেয়ার করতে গেলে আমি এখানে এগিয়ে রাখবো ট্রান্সজেন্ডকে। আমি নিজে একটা অ্যাডাটার ইউজ করে আর কি জানি, এই জন্যই বললাম। এরপরে চাইনিজ ভাষায় কিছু লেখা হয়েছে যা আমি বুঝতে পারছি না। থ্যাঙ্কস ফর দ্য ভিডিও। কোশ্চেন ছিল ইনফিনিক্স নোট 12 G96 আর টেকনো ক্যামন 19 নিও, কোনটার ক্যামেরা বেশি ভালো হবে? টেকনো ক্যামন 19 নিও, ক্যামেরার জন্য ওটা ভালো হবে, গেমিংয়ের জন্য ইনফিনিক্সটা ভালো হবে। শুভ S22, স্যাম ভাই, 500 থেকে 1000 টাকার মধ্যে টপ 5 গ্যাজেটের রিভিউ চাই প্লিজ। লাভ ইউ স্যাম ব্রো। এই ভিডিওটা আমাদের চ্যানেলের খুব বেশি পপুলার হয়, আমরা অবশ্যই খুব শীঘ্রই এমন কোনো গ্যাজেট কিনে আপনাদের সামনে একটা রিভিউ নিয়ে আসবো। সিজা আহমেদ, স্যাম ভাই, 2 মিলিয়ন হলে সাবস্ক্রাইবারদের গিভঅ্যাওয়ে না দিয়ে সেই অর্থ দিয়ে সিলেটবাসীর জন্য কিছু করেন। আমরা সেরকমটা ট্রাই করছি, কিন্তু অলরেডি আমরা সিলেটে আছি যেমনটা বলছিলাম, এবং তাদেরকে আমরা যতটুকু হেল্প করা যায় করছি, এবং আপনারাও নিশ্চয়ই হেল্প করছেন। সাদাব গেমিং, স্যাম ভাই, এই সময় দাঁড়িয়ে রিয়েলমি 8-এর মতো ফোনগুলো কেনা কি ঠিক হবে? নিতে পারেন ভাই, রাইট নাও অন্য ডিভাইস যে দামে লঞ্চ হচ্ছে তা তো দেখলেনি। ওই দামে যা অফার করে তার চাইতে মনে হয় রিয়েলমি 8 খারাপ না। যদি কমে পাওয়া যায় অবশ্যই নিতে পারেন। আকাশ আহমেদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, মোবাইল চার্জ দেওয়া শেষ হলে যদি চার্জার অযথা ফ্ল্যাগে লাগিয়ে রাখি তাহলে কি চার্জারের কোনো ক্ষতি হবে? আশা করি উত্তরটা পাবো। লাভ ফ্রম মিরপুর। হ্যাঁ ভাইয়া, ক্ষতি হতেই পারে। বাইরে ধরুন থান্ডারিং হলো বা কোনো কারণে ভোল্টেজ বেড়ে গেল, তখন চার্জারটি নষ্ট হতে পারে। তো আমি অবশ্য চার্জার লাগিয়েই রাখি। তবে খেয়াল রাখবেন, আপনার চার্জারটিতে যদি কোনো লোড না দেওয়া হয়, ধরুন ফোন লাগিয়ে রাখেননি, তারপর যদি চার্জারটি গরম হতে থাকে নিজেই, তাহলে অবশ্যই খুলে রাখুন। আর যদি দেখেন না ওটা কোনো গরম হচ্ছে না, একদম নর্মাল, তাহলে রাখলেও রাখতে পারেন। নিলয় শেখ, কম বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে বিশিষ্ট কয়েকটি স্মার্টফোনের রিভিউ নিয়ে আসেন প্লিজ। লাভ ফ্রম গাজীপুর। একটু বাজেটটা উল্লেখ করতে হবে, সেই কম বাজেটটা আসলে কত? পুলক ভাই লিখেছেন, ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এর একটা উপায় বলে দিন। লাভ ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া থেকেও আমাদের অনেক ভাই ব্রাদার ভিডিও দেখেন। ফোনের চার্জ দ্রুত শেষ হতে পারে, ধরুন আপনার ফোনটা অনেক দিন বয়স হয়ে গেল, তখন হতে পারে। ব্যাটারির একটা লাইফ সাইকেল টাইম আছে, সেটা ওভার করতে থাকলে আস্তে আস্তে তো একটা সময় চার্জ কম থাকবে। এটা এক। আর দ্বিতীয়ত, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান হয়ে থাকে কিনা সেটাও কিন্তু একটু দেখতে হবে। যদি তেমনটা হয় তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে। আর যদি এই সমস্যা আপনি খুঁজে না পান আসলে কী কারণে হচ্ছে, তাহলে একবার একটু ফ্যাক্টরি রিসেটও করে দেখতে পারেন। ভিডিও 360, পুরাতন ফোন ক্রয়ের জন্য কী কী পদক্ষেপ নিতে পারে? গতকালকের ভিডিওতে আমরা বলছিলাম পুরাতন ফোন একটু সাবধানে কিনবেন, গত পরশুদিনের ভিডিওতে। তো পুরাতন ফোন কেনার ক্ষেত্রে মাস্ট আপনি অবশ্যই যার কাছ থেকে কিনছেন তার একটা আইডেন্টিটি নিয়ে রাখবেন। তার ভোটার আইডেন্টি কার্ডের কপি হতে পারে, তার ভার্সিটি হতে পারে, বা সে যেখানে কাজ করছে, এবং অথেন্টিক জিনিসটা যাতে ঠিক হয়, সত্যি হয়, ভুল না কিছু হয়, কোনো ফেক কিছু আপনাকে না ধরিয়ে দেয়, সে বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। ওয়ারেন্টি আছে কিনা সেটা দেখে নিন। দেন বক্স, ক্যাশ মেমো, এগুলো তো অবশ্যই দেখবেনই। আর ফোনটা তো অবশ্যই দেখতেই হবে যে ফোনটা ঠিকঠাক আছে কিনা, নাকি ডিসপ্লে চেঞ্জ করা, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। তানভীর আহমেদ, ভাইয়া 13 Pro Max-এর সাথে ভিভো X80 এর ক্যামেরা কম্প্যারিজন ভিডিও দেন। ভিভো X80টা আমার কাছে নেই, 13 Pro Max তো আছে, কিন্তু ওই ফোনটা তো আমি আসলে দিয়ে দিয়েছি, তো ওটা থাকলে অবশ্যই আমি দিতে পারতাম। এইচডিসি গেমার, স্যাম ভাই, সামনে ঈদ, স্মার্টফোনের দাম কমতে পারে কি? প্লিজ জানাবেন। কমার সম্ভাবনা খুবই কম, দাম বরঞ্চ বাড়তে পারে। টিএস গেমিং, ভাই, মোবাইল ফোনের জন্য আলাদা ক্যামেরা লেন্সের রিভিউ দেন ভাই, রিভিউর অপেক্ষায় থাকবো। আমি ট্রাই করবো, ভালো কিছু পেলে দেওয়ার ট্রাই করবো। কম দামে যেগুলো পাওয়া যায় ওগুলো কেউ কিনবেন না, ওগুলো কোনো কাজের কিছু না। মেহেদি টেলিকম, ভাই, এলজি ভেলভেট এই সময় নেওয়া কি ঠিক হবে? আপডেট পাবো কি না জানাবেন। না ভাইয়া, এটা বেশ পুরাতন ফোন, আর আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, কোনো পার্টস জনিত কোনো সমস্যা হয়, দেন আপনি কোত্থেকে রিপেয়ার করবেন? এটাও একটা সমস্যা। তো একদম কমে পেলে নেওয়া যায়, বাট একটু মানে মোটামুটি দাম দিয়ে নিতে গেলে মার্কেটের অন্য ফোনের সাথে কম্পেয়ার করে বুঝে শুনে দেন নেওয়া উচিত হবে। ভালো থাকবেন, আর আমার জন্য মাস্ট দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে উঠি, কারণ অনেক জ্বর আছে। আর সিলেটে যে পানি টানি, এর মধ্যে থাকতে গেলে কিনা আরও কী অবস্থা হয়। বাট আমি ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।